তো আপনার এইটা হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেমে আ আমরা মোটামুটি সবগুলো কাজ করতে পারবো। আমি একটু introduction করি। এখানে দেখেন আমাদের এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং। তো এছাড়া অ্যাকাউন্টিং ছাড়া এখানে আপনি ম্যানুফ্যাকচার, ইনভেন্টরি, পারচেজ, পয়েন্ট অফ সেল, তারপরে আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট, তারপরে প্রজেক্টের মানে সমস্ত কিছু ইআরপি পুরো এটা ফুল ইআরপি সিস্টেম। এখানে সবকিছু আপনার কন্ট্রোল করতে পারবেন এই একটা জায়গা থেকে। তো এখন আমি যে মডিউলটার মধ্যে আছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং মডিউল। তো আমি আপনার ব্যবহার সুবিধার জন্য এখান থেকে একটা শর্টকাট বানাই দিই। এখান থেকে ক্লিক করলে একটা শর্টকাট হবে। তো ওই শর্টকাটে ক্লিক করলে সরাসরি এই অ্যাকাউন্টিং মডিউলটা ওপেন হয়ে যাবে। এটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা আইকন আসবে। আচ্ছা না? এখান থেকে মোর শর্টকাট। আচ্ছা এখানে যে এটা এইভাবে আছে। ওকে সমস্যা নেই। এটা এখান থেকে আমি তারপরে আ আপনি ওখানে কেউ ক্লিক করেন না, হ্যাঁ? আচ্ছা এখানে দেখেন একটা শর্টকাট তৈরি হয়ে গেল। তো এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এখন আমার এটা হচ্ছে আমার হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং সফটওয়্যার। এখন আপনার পুরা বিজনেসের প্রসেসটা একটু বলেন যে কিভাবে আপনি পারচেজ করেন, তারপর কিভাবে মালগুলো রাখেন, তারপর কিভাবে ওটা সেল হয়। এতে পুরা জিনিসটা আমি সিস্টেমের মধ্যে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেই জিনিসটা আমি বলব। তো আপনি একটু প্রসেসটা একটু বলেন। প্রসেসটা হচ্ছে আমরা যখন কোম্পানি থেকে আমাদের কোনো প্রোডাক্ট আসে তখন মনে করেন আমাদের চিকেন আসলো ফ্রোজেন আইটেম চিকেন আসলো 900 গ্রাম মনে করেন 100 টাকা ঠিক আছে কত তো সেটা আমরা চিকেন কতখানি আসলো? চিকেন মনে করেন যে এখন আসে নাই মাত্র আমি আপনাকে সাপোজ বলতেছি জি। আমরা ওপেন করিনি আচ্ছা তাহলে চিকেন হচ্ছে আপনার হচ্ছে যেটা আপনারা নিয়ে আসেন মানে যাদের কাছ থেকে নিয়ে আসেন এদেরকে ভেন্ডর বলে। অর্থাৎ ভেন্ডরের কাছ থেকে আপনারা চিকেন নিয়ে আসেন, তাই না? হ্যালো? হ্যাঁ 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 বুঝতে পারছি আচ্ছা তো এখন এই জিনিসটা কিভাবে এখান থেকে করবেন আমি দেখাই। তো এই জিনিসটা যেটাতে আমরা করব সেটা হচ্ছে পারচেজ। এখানে দেখুন একটা অপশন আছে পারচেজ। হ্যাঁ তো আমরা এই পারচেজ এর মধ্যে যাব। তো পারচেজ এর মধ্যে যায়ে ১ম এ আমাকে যেটা করতে হবে যেই প্রোডাক্টটা আমি কিনবো সেই প্রোডাক্টটা আমাকে আগে এড করতে হবে। তো আমি মনে করেন এখানে এই যে দেখেন চিকেন ৯০০ গ্রাম এখানে একটা আছে। কিন্তু আপনারা যেই পারচেজ হ্যাঁ যেটা করেন সেটা তো আর এই ৯০০ গ্রাম করেন না। আপনারা করেন একটা কার্টুন, তাই না? হ্যাঁ আমরা 900 গ্রামের কার্টুন আচ্ছা, তাহলে আমরা আমি তাহলে এইটারই একটা ডুপ্লিকেট একটা বানাই। এটা ওপেন করে এখানে অ্যাকশন থেকে আপনার ডুপ্লিকেট। এখানে গেলে আপনার ৯০০ গ্রামের আমি এখানে এটা লিখে দিতে পারি কার্টুন। তো এটা কার্টুন হয়ে গেল। এটা আ এবং এইখানে এই প্রোডাক্টটা টাইপ দিতে হবে স্টোরেবল। এখানে দেখেন প্রোডাক্ট টাইপ আছে। অর্থাৎ এই প্রোডাক্ট ৩ ধরনের হয়। একটা কনজিউমেবল মানে যেটা ওজন করে বিক্রি হয়। তো আপনার এখানে হবে আ আ স্টোরেবল। তো এটার আপনারা যেই প্রাইসে কিনেন মনে করেন এটা এই একটা কস্ট প্রাইস বলেন। মানে এটা জাস্ট ডেমোর জন্য। অন্য কিছু না। আপনার অ্যাকুরেট না হলেও চলবে। একটা প্রাইস বলেন এই একটা কার্টুনের। ধরেন 110 110 ১১০ ১১০ ১০ রিয়ালের কার্টুন আমি কিনলাম। আর এটা সেল প্রাইস কত হবে? সেল প্রাইস 115 ১১৫। আচ্ছা তাহলে আমাদের এখানে যে কাজগুলো করতে হবে যে আমি কার্টুনটা বানাইলাম, তারপরে প্রোডাক্ট স্টোরেবল দিলাম, তারপরে এখানে আমার ইয়ে দিলাম। যদি এটার কোনো বারকোড থাকে প্রত্যেকটা কার্টুনের গায়ে দেখবেন একটা বারকোড আছে। তাহলে এই বারকোডটা আপনি এখানে বসাইতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা বারকোড এখানে বসাই দিই। আপনার স্ক্যানার থাকলে স্ক্যান করতে সুবিধা হবে। আচ্ছা এইটা ১ম কাজ। এরপরে আমি আমাদের স্ক্যানার নাই আমাদের হচ্ছে আপনার স্টোরেজ তো এই বিগালা কিংবা আচ্ছা, বোর্ডের উপরে আচ্ছা বোর্ডের এরপরে উপরে দেখেন স্টোরেজ এখানে বিভিন্ন অপশন আছে। যেমন জেনারেল ইনফরমেশন, সেলস, তারপরে পয়েন্ট অফ সেল, এটা ইনভেন্টরি। আচ্ছা আমি এখান থেকে ক্লিক করতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে।
আচ্ছা এই যে দেখেন এখানে আমি এই প্রথমে ছিলাম জেনারেল ইনফরমেশন এটার মধ্যে। এরপর আমি ইনভেন্টরির মধ্যে গেলাম। তো ইনভেন্টরির মধ্যে গিয়ে এখানে আমি কি করব? এখানে আমাকে এই জিনিসটা ম্যানুফ্যাকচার অপশনটা চালু করে দিতে হবে। কি জন্য? ম্যানুফ্যাকচার মানে হচ্ছে যে যখন আপনার কার্টুনটা নিয়ে আসবেন, নিয়ে এসে কার্টুনটা তো ভেঙে ওইখান থেকে আপনার একেকটা সিঙ্গেল কিচেনটা বের করবেন। এটাকে ম্যানুফ্যাকচার বলে। তো এজন্য আমি এটাকে ম্যানুফ্যাকচারটাও ইয়ে করে দিলাম। আরেকটা কাজও আপনি করতে পারেন, সেটা অপশনাল। যদি আপনি ট্র্যাক করতে চান তো ট্র্যাক করতে পারবেন প্রত্যেকটা কার্টুন। তো এটা এখনো এখানে দেই নাই। তবে আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন। আপনি কি প্রত্যেকটা কার্টুন যেটা আসবে, প্রত্যেকটা কার্টুনও ট্র্যাক করতে চান? যে এই কার্টুন কোথায় হ্যাঁ, গেল? প্রত্যেকটা কার্টুন আলাদা আলাদা, আমাদের প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে আমরা এড করব। প্রত্যেকটা কার্টুন মানে মানে কোন কার্টুনটা মনে করেন আপনার কাছে ১০০ টা কার্টুন আসলো। তো এই ১০০ টা কার্টুনের মধ্যে কোন কার্টুনটা ভাঙা হচ্ছে আর কোনটা ভাঙা হচ্ছে না। এই জিনিসটাও তো ট্র্যাক করা দরকার, তাই না? নাকি এটা না করলে চলবে? না, না, এটা করা দরকার। দরকার নাই না? আচ্ছা, যদি এটা না লাগে তাহলে আমরা ওই ট্র্যাকিং অপশনটাতে যাব না। এখানে ট্র্যাকিং একটা অপশন আছে। আমি ট্র্যাকিং অপশনটা এখান থেকে যদি ইনভেন্টরিতে যাই তাহলে ওটা আমরা ওখান থেকে চালু করতে পারবো। এখান থেকে যায় করা যাচ্ছে। তো ওটাতে আমি যাচ্ছি না। তো আমি তাহলে পারচেজের যেটা করতেছিলাম, দেখেন পারচেজের এখানে আমি তাহলে আরেকটা প্রোডাক্ট বানাইলাম। যে প্রোডাক্টটার নাম হচ্ছে চিকেন ৯০০ গ্রাম কার্টুন। আর এইটাকে এটা থেকে আমরা ভেঙে যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন ৯০০ গ্রাম। তো চিকেন ৯০০ গ্রাম এই প্রোডাক্টটাকে আমরা স্টোরেবল করে দিব। আচ্ছা, চিকেন যে এই ৯০০ গ্রাম সিঙ্গেল প্যাকেট সেগুলো একেকটার আ আ আ ইয়ে কত? মানে পারচেজ মানে কেনার প্রাইস কত আর সেল প্রাইস কত? না, আমরা আসলে এটা বলতে কার্টুন হিসেবে কিনে কার্টুন হিসেবে কিনবো, কার্টুন হিসেবে সেল করব। আচ্ছা, আপনারা কার্টুন হিসাবে কিনে আবার কার্টুন হিসাবে সেল করেন। মানে এগুলা ভাঙা হয় না? না, ভাঙা হবে না। জি? না, ভাঙা হবে না। আচ্ছা, ভাঙা যদি যাবে না। যদি ভাঙা না হয় তাহলে এইটার দরকার নাই। মানে এই যে চিকেন চিকেন এই প্রোডাক্টটা তো দরকারই নাই। শুধু আমার কার্টুন থাকলেই হবে। যেহেতু আপনার সরাসরি কার্টুন আসতেছে, কার্টুন বিক্রি করে দিচ্ছেন। তাহলে আপনার ওই ভাঙার তো আর প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তাহলে এইটা আর লাগতেছে না। আচ্ছা, ওকে। তাহলে আমার এখান থেকে ইনভেন্টরি আচ্ছা, ওকে। তাহলে এখন আমি দেখেন এই জিনিসটা প্রোডাক্ট যেটা এই জিনিসটা আমি পারচেজ করব। তো এখানে দেখেন এই পারচেজ এর মধ্যে এসে এখানে একটা অপশন আছে পারচেজ অর্ডার। তো এই পারচেজ অর্ডারে আমি ক্লিক করলাম। পারচেজ অর্ডারে ক্লিক করে আমি এখন একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করে এইখানে প্রথমে যেটা করতে হবে যে একটা ভেন্ডর অর্থাৎ যার কাছ থেকে আপনি যেটা কিনবেন তার নামটা লিখতে হবে। যেমন ধরেন আপনার আ আ কার কাছ থেকে মালটা কিনে? কি নাম এই কোম্পানির? আরে সেদিকটা তাকমুল লেখেন, তাকমুল। তাকমুল। আচ্ছা, তাহলে আমি তাকমুল এটা এই শরিকাটা লিখে এটা ক্রিয়েট করলাম। তাহলে এটা হচ্ছে আমার ভেন্ডর হলো। তো আমি এখানে দেখেন একটা অ্যারো আছে, এটা ক্লিক করলে আমি ভেন্ডর আরো অনেক ইনফরমেশন এখানে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি ভেন্ডরের অ্যাড্রেস দিতে পারবো। এটার আরবি যদি কোনো নাম থাকে সেই আরবিটা আমি এখানে দেব, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দিতে পারবো এবং ভেন্ডরের যদি কোনো ট্যাক্স নাম্বার থাকে আমি একটা ডেমো ট্যাক্স দিয়ে দিচ্ছি। এখানে একটা ট্যাক্স নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। আমি জাস্ট ২ টা ফিল্ড দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে আরো দিতে পারেন। এটা হয়ে গেল। এরপরে আপনার এখানে এসে আমি যেই প্রোডাক্টটা অর্ডার দিচ্ছি সেটা আমি এখান থেকে ক্লিক করলে এটা চলে আসবে। আমি যেগুলো সেভ করলাম না ওখানে চলে আসবে। ফর এক্সাম্পল কার্টুন আমি আ ইয়ে করতেছি। এখন এই কার্টুনের আমার এটা দেখেন পারচেজ প্রাইসটা আসছে ১১০ যেটা আমি সিলেক্ট করছিলাম। তো এখন আপনি কত পিস পারচেজ করতেছেন? কতগুলা কার্টুন পারচেজ করেন একসাথে? ১৫ কার্টুন। ঠিক আছে। তাহলে আমি ১৫ কার্টুন দিলাম। তো ১৫ কার্টুন দিলে এটা হচ্ছে আপনার এই প্রাইসটা এভাবে এখানে শো করবে যে ১৫ প্রাইসে ১৫ টাতে এত হলো। তো এখান থেকে আমার কি করতে হবে? এটা আমি কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে মানে এটা করার পরে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্ম করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন রিসিভ। অর্থাৎ আমি এই অর্ডারটা কনফার্ম করলাম। এরপর মালটা চলে আসলো। মালটা যখনই চলে আসবে তখন আপনি এটা রিসিভ করবেন। রিসিভ করার পরে এখানে এটা দেখাবে এরকম। তো এইটা দেখেন আপনার ডিমান্ড হচ্ছে ১৫ টা, তাই না?
তো যদি 15টার 15টাই দেয় তাহলে এখানে আপনি ভ্যালিডেট দিয়ে দিবেন। কিন্তু অনেক সময় এরকম হয়তো চায় যে 15টা চাচ্ছেন কিন্তু 15টা দেয়নি, কম বেশি দিছে। ফর এক্সাম্পল আমি এই ক্ষেত্রে 14টা লিখলাম যে 15টাই আসে নাই, একটা কম আসছে, 14টা দিলাম। দিয়ে আমি এটা ভ্যালিডেট দিলাম, কিংবা এক্ষেত্রে 15টাই রাখি, সমস্যা নেই। তো এর ডান কোয়ান্টিটির অর্থ হচ্ছে যে আমি যতগুলা আমার চাহিদা ততগুলো আমাকে দিছে, 15টা দিছে। তো এটা দেওয়ার পরে আমি এখান থেকে ভ্যালিডেট দিয়ে দেবো। তো ভ্যালিডেট দিলে এখন দেখেন এটা ভ্যালিডেট হয়ে গেছে। আমি এখন যদি প্রোডাক্টটা চেক করি, প্রোডাক্ট, তারপরে প্রোডাক্ট, তো দেখেন এখানে অন হ্যান্ড কোয়ান্টিটি 15 হয়ে গেছে, আগে এখানে 0 ছিল। অর্থাৎ আমার হাতে এই 15টা চলে এসেছে, অর্থাৎ আমি যে পারচেস করছি 15টা চলে এসেছে। আপনি যদি প্রোডাক্ট মুভ এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এইটা আমার যে ভেন্ডরের কাছ থেকে আমার স্টকে 15টা চলে এসেছে। এখন আপনি এই 15টা সেল করবেন, তাই না? তো সেল করার জন্য আপনার এখান থেকে বানাই। তো এখান থেকে আমি এটা প্রথমে এখানে একটা কাস্টমার সিলেক্ট করব, যে কাস্টমারের কাছে আমি এটা সেল করব। ফর এক্সাম্পল আমি এখানে কাস্টমার লিখলাম, ক্যাশ কাস্টমার একটা। এরপরে আমি এই কাস্টমারের এখানে তার আইডিটা দিয়ে দিই। ট্যাক্স আইডি যদি থাকে আপনার এখানে ট্যাক্স আইডি দিতে পারে, আর না থাকলে বাস এটা দিবেন না, বাকি এই সব অপশনাল, এগুলো দিতে পারে। আচ্ছা, এখান থেকে আমার ওই প্রোডাক্ট যেটা আমি পারচেস করছি সেই প্রোডাক্টটা এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। যেরকম এই কার্টুনটা, তো কার্টুনটা মনে করেন আপনি 15 পিস পারচেস করছিলেন, এখন দেখেন সেল প্রাইসটা চলে এসছে। অর্থাৎ আমার যে পারচেস প্রাইস সেটা না, এখন সেল প্রাইস আসবে। এবং আমি এখান থেকে মনে করেন সাপোজ 15টা কার্টুন কিনছিলাম, তার মধ্যে 10টা আমি এখান থেকে সেল করে দিব। তাহলে আমি কোয়ান্টিটি এখানে 10 দিলাম, তাহলে আমার টোটাল সেল প্রাইস এটা হয়ে গেল। তো এইটা এটুকু সিলেক্ট করার পর আপনি এখানে ইচ্ছা করলে যে কোনো একটা ইনভয়েস ডেট দিতে পারবেন। ক্লিক হচ্ছে না ভাই। এখন হচ্ছে। ওকে, তাহলে এটা করার পরে আমি এখান থেকে কনফার্ম করে দিব। আচ্ছা, কনফার্ম করার পরে এখানে দেখেন একটা অপশন আছে রেজিস্টার পেমেন্ট। রেজিস্টার পেমেন্ট মানে কি? মানে আমার ইনভয়েসটা তৈরি হয়ে গেল। আমি টাকাটা নিব কিসে? ব্যাংকে না ক্যাশে? ফর এক্সাম্পল আমি ক্যাশে নিব। তো ক্যাশে যে আমি টাকাটা নিব, যদি আমাকে পুরা টাকাটা দেয়, পুরা টাকাটা এখানে রাখবো। যদি মনে করেন না আমাকে পার্শিয়ালি ভাবে পেমেন্ট দিচ্ছে, অর্থাৎ এত টাকার মধ্যে মনে করেন সাপোজ আপনাকে 600 দিল, বাকিটা বলল যে বাকিটা পরে দিবে সে। তো এই অপশনটা এখানে আছে, আপনি এইটা যত দিবে অ্যামাউন্ট সেটা দিয়ে আপনি এখানে ক্রিয়েট পেমেন্টে ক্লিক করতে পারবেন। ক্রিয়েট পেমেন্টে ক্লিক করলে দেখেন এখানে পার্শিয়াল কথাটা আসবে, আর এখানে আপনাকে দেখাবে যে এত টাকা হয়েছিল, এর মধ্যে 600 দিছিল, এত টাকা বাকি আছে, এবং এটা আপনি ইচ্ছা করলে কাস্টমারকে একটা ইনভয়েস দিতে পারেন। তো ইনভয়েস দেওয়ার জন্য এখানে আমরা দুইটা সিস্টেম আপনার রাখছি। একটা যে রিসিপ্ট যেটা, সেটাতে এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের জন্য। এটা হচ্ছে আপনার যে কাগজ, সেই কাগজের সাইজ অনুযায়ী আমরা এটা ডিজাইন করে দিব। আরেকটা হচ্ছে যে A4 সাইজ, ডাইরেক্ট যদি A4 সাইজে করতে চান তাহলে এই যে প্রিভিউ করে, মানে নর্মাল যে প্রিন্টারে ডট ম্যাট্রিক্স আপনি করবেন। তো এটা হচ্ছে যেটা এখন যে ইনভয়েসটা বের হলো, এটা পার্শিয়াল, অর্থাৎ 600 রিয়ালের জন্য। তো এটা 600 রিয়াল এখন আমি এটা দিয়ে দিলাম, এবং পরবর্তীতে যখন এই কাস্টমারটা মনে করেন পরে একবার যদি যখন আসবে, তখন এই দেখেন রেজিস্টার পেমেন্ট এই বাটনটা এখনো আছে। কারণ কি, আমার এই টাকাটা পুরাটা এখনো পেমেন্ট হয়নি। ধরেন সেকেন্ড টাইম যখন সে আসলো তখন সে আবার এই টাকাটা দিল। তো আমি রেজিস্টার পেমেন্টে আবার যাব, যাই আমি হচ্ছে সিলেক্ট করব। এইবার মনে করেন বাকি যে টাকাটা সেই টাকাটা আমি রেখে আমি ক্রেডিট পেমেন্ট দিব। যদি দ্বিতীয়বারও সে পুরাটা না দেয়, তাও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ধরলাম যে দ্বিতীয়বারে সে পুরা টাকাটাই দিবে, দিয়ে আমি ক্রেডিট পেমেন্ট দিলাম, তাহলে এটা হচ্ছে পেইড হয়ে গেল। তো এই ইনভয়েসটা দেখেন পেইড হয়ে গেল কয়বারে? 2 বারে। তো আপনি যদি চান একবারেই করতে পারবেন এটা। তো এখানে আপনার রিসিপ্ট করে আপনি এই রিসিপ্টে এই জিনিসটা এটা এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে একটা পেমেন্ট কত ছিল এবং কত ইয়া হয়েছে, এটা এখান থেকে আপনি পিন দিতে পারবেন।